শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে সাংবাদিক ও পুলিশ সহ অর্ধশতাধিক। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় 2 ঘণ্টা কামাল আতাতুর্ক রোড অবরুদ্ধ করে রাখলে গুলশান সহ কয়েকটি সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনার পর বিশ্ববিদ্যালয় দুটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মাহমুদ শরীফকে সঙ্গে নিয়ে মোসাদ্দেক মুন্নার রিপোর্ট। দুপুর 2টার দিকে সামান্য কথা কাটাকাটির জের ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া ও সাউথ ইস্টের শিক্ষার্থীদের মাঝে এই সংঘর্ষ বাধে। এই সময় পুলিশ উভয় পক্ষকে থামাতে গেলে বেঁধে যায় ত্রিমুখী সংঘর্ষ, আর আহত হয় পুলিশ সহ অর্ধশতাধিক। পুলিশ গার্ড দিয়ে মারাইছে, পুলিশ অ্যাটাক করে সরাই দিছে, আর ওরা এসে মারছে, স্যারের গায়ে হাত দিছে। আমরা কি বসে থাকবো? ওরা প্রথমে আমাদের এলএলবি ক্যাম্পাসে হামলা করছে, আমাদের ওই ক্যাম্পাস তারা ভাঙছে। সাউথ এশিয়ার ছেলেরা এসে এখানে অতর্কিতভাবে হামলা চালাইছে। কোনো একটা কিছু খাওয়া নিয়ে তাদের বোধহয় সিনিয়রিটি বা জুনিয়রিটি প্রবলেম নিয়ে তাদের মধ্যে প্রথম হাতাহাতি এই পর্যায়ে পরে 2 ইউনিভার্সিটির স্টুডেন্টরা লেগে যায় এবং পরবর্তী পর্যায়ে কোনো একটা গ্রুপ এসে রাস্তায় ব্যারিকেড দেয়। যখন তারা রাস্তা ব্যারিকেড দেয় তখন ওই পর্যায়ে আমরা শক্তি প্রয়োগ করে তাদেরকে ট্রেসপাস করে দিই। সংঘর্ষ চলাকালে বিক্ষিপ্ত শিক্ষার্থীরা প্রায় 2 ঘণ্টা বনানীর কামাল আতাতুর্ক সড়ক অবরুদ্ধ করে রাখে। তবে বিকেল 5টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে যান চলাচল শুরু হয়। এই ঘটনার পর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য এবং সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় 2 দিন বন্ধ ঘোষণা করেছে এর কর্তৃপক্ষ। মোসাদ্দেক মুন্না, বৈশাখী নিউজ, ঢাকা।